হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ। তো আমার শ্বশুর মশাই মানে আমার শ্বশুর বাবা তার নাতিনের জন্য মোমো পাঠিয়ে দিয়েছে আমার নন্দাইয়ের কাছে। তো আমি চাল বাছছিলাম, তো সেই মোমোই দুজনে খাচ্ছে আর তার সাথে আমিও খাচ্ছিলাম। ওই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি পড়ে আছে, সেসব চাল আমি চাল বাছছিলাম। তো তাই তো এটা ছিল আগের দিন রাত্রের ভিডিও। আমার মেয়ে তো সেরকম খেতে পারে না, ও শুধু ওই সসগুলোই একটু চাটবে বাস, আর হয়ে গেছে খাওয়াই। দেখো খাচ্ছে। আর আমি যদি মোবাইল অন করি, ক্যামেরা অন করে রাখি, তাহলে এদের দুজনের নাটক দেখতে পাবে। এত নাটক করবে ক্যামেরার সামনে যে আর কি বলবো। যাই হোক, মমতা আমিই খেয়ে নিচ্ছিলাম, ওরা আর কি খাচ্ছে। তো পরের দিন সকালবেলা উঠে, সেদিন ছিল শনিবার, এমনি অন্য কোনো বারে কিন্তু খিদে পায় না, কারণ যা হোক কিছু একটা খেতে পারি, কিন্তু শনিবার দিন সকালবেলা উঠেই খিদে পেয়ে যায়, কারণ কিছু করা থাকে না, নিরামিষ খাওয়া, সব পরিষ্কার থাকে। তো এর জন্য একটু গোলা রুটি বানিয়েছি, আর দেখছো আলু ভাজছিলাম। আর আমার ভাগনা নিয়ে এসছে মিষ্টি কুমড়ো ফুলের বড়া খাবে। যাই হোক, আমরা দুজন বসে পড়েছি খেতে। মোট 9টা গোলা রুটি বানিয়েছি। তোমরা কে কী বলো একটু কমেন্টে জানিও এই জিনিসটা। আমরা তো গোলা রুটিই জানি। তো আমার মেয়ে তখনও ঘুম থেকে উঠেনি, তখন বাজে বেলা 9টা কি 9:30 হবে। তো আমরা খেতে না খেতে শুরু করতেই দেখি আমাদের কথার আওয়াজ পেয়েই আমার মেয়ে উঠে গেছে। তো সেটা উঠে যাওয়ার পরে তাকে নিচে নামিয়ে নিলাম। তো দেখো আমরা খাচ্ছি আর ও বসে আছে। একটুখানি ওর দাদার কাছ থেকে নিল গোলা রুটি ছিঁড়ে। খাবে তো না, খায় তো না, একটু একটু খাবে সব কিছুই। ওই স্যারেলেক্সি গুলে দিলে পরে যেটুক গিলে গিলে খাবে সেটুকুই, তাছাড়া নিজের ইচ্ছে যে কিছু একটা খাবে, ভাত বা একটু কিছু রুটি টুটি, সেগুলো খাওয়ার কোনো এনার্জি নেই ওর। যাই হোক, প্রত্যেকটা বাচ্চাই ওই রকম। তো আমরা এদিকে খাচ্ছিলাম। তা আজকে আবার আছে নিমন্ত্রণ আমার বাপের বাড়ি। ছোটো কাকুর ঘরে হলো তোমার বাড়ির পূজা করবে, সেখানে যাব একটু পরে, রান্না ঠান্না হয়ে যাওয়ার পরে। তারপরে দেখো সন্ধেবেলা চলেও এসেছি। গিয়েছিলাম একটু ব্যাংকে, সেখান থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা তুলে এনে তারপরে বাপের বাড়িতে এসেছি। তো দেখো এদিকে পুজো শেষই হয়নি, 8:30 বেজে গেছে রাত্রি, তবুও পুজো শেষ হয়নি, অনেকটা লেট হয়ে গেছে। বাড়ির পুজো সন্ধ্যের আগে আগে করলে পরে ঠিক হয়, অনেকটা লেট হয়ে গেছে, ব্রাহ্মণ আসতে দেরি করেছে। যাই হোক, সবসময় তো সব কিছু সময় মতো হয় না। তো এদিকে কীর্তন হচ্ছিল বাড়িতে, এদিকে বাড়ির পূজা হচ্ছে, এদিকে কীর্তন হচ্ছিল, দুটো একসাথেই করেছে। কীর্তন টীর্তন হচ্ছে, আমরা এদিকে বসে আছি দেখছিলাম আর কি। দোকানে অনেকক্ষণ বসে থেকে এসেছি, মার সাথে গল্প করছিলাম। আর এদিকে কাকার বাড়িতেও চলে আসলাম পরে, যে একটু দেখা করে আসি, নইলে পরে জিনিসটা কেমন হবে। আমার মেয়ে কীর্তন করছে তো, আর এদিকে পাশের বাড়ি একটা বোন ছিল, তার সাথে খুব সুন্দর খেলছিল আর কি। পুজো হয়ে গেছে, পুজো হয়ে যাওয়ার পরে ব্রাহ্মণ চলে গেছে, এদিকে প্রসাদ মাখামাখি হচ্ছিল। আমার ভাগনাও আসছিল, আসার পরে তারপরে দেখো আমার মেয়ে কোলে চড়ে গেল পট করে, ওকে দেখলে পরে কোলে উঠবেই, দাদাকে দেখে। এদিকে কীর্তন হচ্ছে বারান্দার মধ্যে, খুব সুন্দর কীর্তন হচ্ছিল। তোমাদের একটু আওয়াজটা শুনিয়ে দেবো লাস্টের দিকে। আর এদিকে দেখো প্রসাদ গুলানো হচ্ছে, কীভাবে কাকিমা পা মেলে তারপরে প্রসাদ গুলছে। এটা হলো আমার ঠামা, আর এটা হলো পাশের বাড়ি কাকিমা। তো তোমাদেরকে একটু কীর্তনের আওয়াজও শুনিয়ে দিই, দেখো। তো